এটা কি গো, স্টিংরে? স্টিংরে এটা কি বাংলায় কি বলে? শঙ্কর। এটা কি গলদা? গলদা কত করে? গলদা এরা 800 টাকা। 800 টাকা কিলো। আর লবস্টার? লবস্টার 2200 টাকা। লবস্টার 2200 টাকা কিলো। কিছু বলার নেই। 60 টাকা থেকে শুরু। আচ্ছা, মানে কি ধরনের মাছ তার উপর রেট নাকি, না পরিমাণ সাইজের ওপর? কি বড় বড় কাঁকড়া। কাঁকড়াগুলোর রং এমন, দেখে মনে হচ্ছে না গায়ে শ্যাওলা পড়ে আছে। দাদা এটা কি মাছ গো? রানী পমপ্লেট। টুনা ফিশ। টুনা ফিশ টিভিতে দেখেছি, বিশাল বড় বড় হয়, 150-200 কেজির হয়। এখানেও কাঁকড়া, এখানেও কাঁকড়া। এখন আমি রয়েছি দীঘার মোহনা মাছ বাজারে। এই হলো মাছ বাজারের শুরু। কি কত দাম দাদা? দাদা দাম কত? 850। এটা কি তাহলে? ও লবস্টার। 850 টাকা কেজি। আর এখানে রয়েছে কাঁকড়া, ওদিকে রয়েছে পমপ্লেট। মাছ আমি সব চিনি না ঠিকই, তবে দেখতে দারুণ লাগে। বাবা রে, ইলিশ তো ঢেলে বিক্রি হচ্ছে। কত রকমের মাছ শুধু একবার দেখুন। আমি এর মধ্যে 90%-এরও দাম বা নাম জানি না। ও, যারা মাছের পোকা মানে মাছ খাওয়ার ভক্ত, তারা দেখতে পেলে না ঝাঁপিয়ে পড়বে। এগুলো ছোট ছোট কাঁকড়া। চলুন, মাছ চারিদিকে ঠিক ঠিক করছে, যেদিকে তাকাবেন সেদিকেই মাছ। এগুলো সব শুকনো মাছ। দাদা এটা কি মাছ গো দাদা? পাবদা। এটা পাবদা। কি বড় বড় কাঁকড়া। কাঁকড়াগুলোর রং এমন, দেখে মনে হচ্ছে না গায়ে শ্যাওলা পড়ে আছে। ওটা আবার আরেকটু অন্যরকম দেখতে। আর সব দাঁড়া বাঁধা আছে, যদি এগুলো তো দেখে মনে হচ্ছে কেউই জ্যান্ত নয়। এই কাঁকড়াগুলোর মাথায় 3টে করে চোখের মতো রয়েছে। এটা কি না সার্ডিন? এটা সার্ডিন। টুনা ফিশ। টুনা ফিশ টিভিতে দেখেছি, বিশাল বড় বড় হয়, 150-200 কেজির হয়। আচ্ছা, ইলিশের একবার দামটা করেই যাই। ইলিশ কত গো? 400। 500 গ্রাম 400 টাকা। তাই ভাবছি ইলিশের বাজার কি হঠাৎ করে পড়ে গেল, না বাঙালি ইলিশ খাওয়া ছেড়ে দিল? 400 টাকা কেজি ইলিশ হয়, 800 টাকা কেজি। এগুলো লবস্টার না দাদা? এই দিকটা সবই শুকনো মাছ।
এর নাম জিজ্ঞেস করতে থাকলে দাদা রেগে গিয়ে আমাকে তাড়া করবে। অনেক রকমের মাছ আছে। এইটা আমি যতদূর জানি শুটকি মাছ, বিকট গন্ধ হয়। এখানেও কাঁকড়া, এখানেও কাঁকড়া। না এটা কি লবস্টার? লগে আসবে? আচ্ছা নিচ্ছি। এটা কি মাছ এত লম্বা, আর মুখে দাঁত ভর্তি, সাংঘাতিক দাঁত, আর অনেকটা লম্বা, প্রায় 3 ফুটের ওপর হবে। এটা কি মাছ গো? এটা কি মাছ? গান্তারা। দাদা এটা কি মাছ গো? দাদা এটা কি মাছ গো? রানী পমপ্লেট। একবার দাম জিজ্ঞেস করবো, না কিনলে যদি ওরা দাম বলতে চাইবে না, তাও একবার চেষ্টা করে দেখা যাক। দাদা ওই রানী পমপ্লেট কত করে কেজি? 3900 টাকা দাও যাও। ওই রানী পমপ্লেট কত করে কেজি? 450। আর ওই দূরে মনে হচ্ছে ওটা স্টিং রে, কিন্তু ওখানটা আমি যেতে পারছি না। দেখি একবার স্টিকটাকে লম্বা করে যদি পাঠানো যায়। ওটা স্টিং রে নাকি গো? ও দাদা কাঁচা ইলিশ চলে আসছো, কাঁচা ইলিশ চলে আসছো, কাঁচা ইলিশ চলে আসছো। আসছো দিকে লোকাল কাঁচা চলে আসছো দিকে। হ্যাঁ এটা মনে হচ্ছে টিভিতে দেখেছি, সেই স্টিং রে। লেজের কাছে একটা কাঁটা আছে। বলো বলো কাঁচা ইলিশ চলে আসছো, বলো কাঁচা ইলিশ চলে আসছো বলো। এই যে কাঁটাটা, আসছো দিকে এই যে লোকাল কাঁটা, কাঁচা চলে আসছো। এটা কিন্তু বিষাক্ত হয়। এই কাঁটাটা, এই কাঁটা মারলে মানুষ মারাও যেতে পারে। এবার দেখাবো মাছ কিভাবে সাজাতে হয়। সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে কোনো গয়নার দোকানে এসেছি। পমপ্লেটগুলো সাজিয়েছে শুধু দেখুন। কিছু বলার নেই, দারুণ সাজানো। এটা কি গলদা? গলদা কত করে? বললো এরা 800 টাকা। 800 টাকা কিলো। আর লবস্টার? লক্ষ 2200 টাকা। লবস্টার 2200 টাকা কিলো। এইসব লবস্টার আর গলদা রেস্টুরেন্টে খেতে গেলে পকেট খালি হয়ে যাবে। ওদিকে বড় বড় স্টিংরে দেখতে পেয়েছি। চলছে চলছে। দেখি একটু। 17-18 বেচছি তোমাদের। এটা কি গো? স্টিংরে? স্টিংরে এটা কি বাংলায় কি বলে? শঙ্কর। শঙ্কর গান্ডি মারো শঙ্করা। এর এই লেজে যে আছে মালটা না, এটা দিয়ে ছুঁয়ে দিলেই হয়ে গেল। কাঁটাটা ভাঙা আছে কি জানি। এর লেজে বিষ থাকে তো গো দাদা? যেটুকু ওই ডিসকভারি আর অ্যানিমাল প্ল্যানেট এইসব চ্যানেলে দেখে জানা, এরা তো সব কিছুতেই হ্যাঁ বলে দিচ্ছে। আর বাইরে রয়েছে এখানে টোটো স্ট্যান্ড, মানে ওই ওল্ড দীঘা থেকে যারা আসবে এখান থেকে টোটোয় করে আসতে পারে। আসার সময় আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে রিজার্ভ করে গেলে 80 টাকা, আর না হলে পার হেড 20 টাকা করে। তবে মাছের বাজারটা দেখে সত্যিই চোখ ধাঁধিয়ে গেল। যদিও এখন অনেকটা বেলা হয়েছে, 7টা বেজে গেছে বলে অতটাও মাছ নেই। আর সব লোকালে একটু খোঁজ নিয়ে জানলাম যে আজকে যত
পরিমাণ মাছ দেখলাম। যদি ট্রলার আসতো, যে ট্রলারটা আর কি 3 মাস বন্ধ রয়েছে, যেগুলো মাছ ধরার ট্রলার, ওই ট্রলার এলে এর মনে হয় 4 গুণ 5 গুণ বেশি মাছ দেখা যেত। আচ্ছা, এবার কয়েকটা জিনিস বলে দিই। এখানে কিন্তু পাইকারি আর খুচরো মানে দুরকমভাবেই মাছ বিক্রি হয়। কেউ যদি 1 কেজি 2 কেজি নিতে চায় ওরা সেটাও দিয়ে দেয়। আর এই পাশে প্যাকিং করার ব্যবস্থা আছে। মানে মাছ কিনে সাধারণত এখানকার লোক তো আর ওই লেভেলে মাছ কেনে না, যারা আমাদের মতো কলকাতা থেকে আসে তারাই কেনে। তো কিনলে এখান থেকে প্যাকিং করার ব্যবস্থাটা একবার দেখিয়ে দিই। এইভাবে নিয়ে যেতে হয়। এই যে এখানে কেটে দেবে, ওরা শুধু বিক্রি করবে, এরা কেটে দেবে আর এইভাবে প্যাকিং হবে। এবার তো ড্রাই আইস দিয়ে না দাদা? এই যে কীরকম, কতটার প্যাকিং, কত টাকা নেন দাদা? 60 টাকা থেকে শুরু। আচ্ছা, মানে কী ধরনের মাছ তার ওপর রেট নাকি, না পরিমাণ সাইজের ওপর? আচ্ছা, মিডিয়াম সাইজে নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এর ভেতর ড্রাই আইস দিয়ে প্যাক করে দিল, কারণ কলকাতা থেকে যারা আসবে, যারা কলকাতায় নিয়ে যাবে, এমনি এমনি তো আর নিয়ে যাওয়া যাবে না, কোনো বাসে ট্রেনে কিছুতেই তুলতে দেবে না, সেই জন্য এত সুন্দর করে প্যাকিং করা হয়। চলুন তাহলে মোহনার মাছের বাজার আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও, আমার চেষ্টা আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন।